আমরা এখন স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টরের ভোল্টেজ ডিভাইডার বায়াসের ম্যাথমেটিক্স। ঠিক আছে। তো একটা এনপিএন ট্রানজিস্টরে বেশ কয়েক ধরনের বায়াসিং পসিবল, যেমন আমরা অলরেডি জানি ফিক্সড বায়াস, ইমিটার বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস, সেলফ বায়াস। বায়াস গুলা মানে কি? বায়াসিং এর মিনিং হচ্ছে আমি ট্রানজিস্টরটাকে অপারেট করার জন্য তাকে একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে তাকে অ্যাক্টিভ রাখার জন্য অপারেট করা। যখন আমরা বেসে এভাবে দুইটা ভোল্টেজ কানেক্ট করে, দুইটা রেজিস্ট্যান্স কানেক্ট করে তার মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই করি, তখন অ্যাকচুয়ালি কি হয়, বেসে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয় সেটা ভোল্টেজ ডিভাইডার ল অনুযায়ী 15 ভোল্টের একটা ভোল্টেজ এখানে ড্রপ হয় আর একটা ভোল্টেজ এখানে ড্রপ হয়। এই জন্য যেহেতু বেসের ভোল্টেজটা ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ থেকে ডিভাইড হয়ে এখানে আসতেছে, এই জন্য এই ধরনের বায়াসের নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। তো এই ধরনের ম্যাথ সলভ করা খুবই ইজি। এই ম্যাথকে খুব ইজিলি ইমিটার বায়াস এ কনভার্ট করা যায়। তার উপায় হচ্ছে আমরা সার্কিটটাকে এখান থেকে দেখব, এখান থেকে এভাবে দেখব, দেখে সেটাকে আমরা এইভাবে কনভার্ট করে নিব। তার উপায়টা কি? আমি যদি সার্কিটটাকে এই পয়েন্ট থেকে দেখি এবং এইখানে ভোল্টেজ কত বের করতে চাই, ঠিক আছে, তাহলে উপায়টা কি? অর্থাৎ এখানে থেভেনিন ইকুইভ্যালেন্স অ্যাপ্লাই করা। থেভেনিন ইকুইভ্যালেন্স অ্যাপ্লাই করা মানে কি? আমার ভিটিএস আর আরটিএস জানতে হবে। এই পয়েন্টে আমি যদি ভিটিএস জানতে চাই, তাহলে ভিটিএস কি হবে? ভিটিএস সমান হবে 15 ইন্টু 15 ভোল্টেজ আসতেছে, তার মধ্যে এই আরবি 2 তে তুমি ভোল্টেজ বের করবা, তাহলে 15 ইন্টু আরবি 2 ডিভাইডেড বাই আরবি 2 প্লাস আরবি 1। এটা কার ফর্মুলা? থেভেনিনের ফর্মুলা দিয়ে আমরা ভিটিএস বের করতেছি, কিন্তু ফর্মুলাটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল। যেহেতু তুমি আরবি 1 আর আরবি 2 জানো, ভিটিএস বের করা তোমার জন্য কোনো বিষয় না, এটা ক্যালকুলেট করে যা আসে, যেহেতু এখানে 100 এখানে 50, তার মানে 15 ভোল্টের 10 ভোল্ট এখানে থাকবে, 5 ভোল্ট এখানে আসবে, এটা চোখে দেখে বোঝা যাচ্ছে। ভিটিএস হবে 5 ভোল্ট। ঠিক আছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি? আমার এই যে ভিবিবি যে ভোল্টেজটা, যেটাকে আমি বলতেছি ভিটিএস, সেটা কত? 5 ভোল্ট। ঠিক আছে। তাহলে এটা এখন আর ভিবিবি নাই, এটা কি হয়ে গেছে? এই পয়েন্ট থেকে তাকালে আমি ভিটিএস পেয়ে গেছি। আচ্ছা। তারপরে থেভেনিন ড্র করতে গেলে, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে গেলে আমাদের কি জানা লাগে? এখানে আরটিএস কত হবে? তো তুমি যদি এখান থেকে তাকাও, এই পয়েন্ট দিয়ে যদি তাকাও, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কিভাবে আছে? আরটিএস বের করা মানে কি? সোর্সকে গ্রাউন্ড করে দেওয়া। যদি ভোল্টেজ সোর্স থাকে গ্রাউন্ড হবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে। তাহলে এই সোর্সকে তুমি গ্রাউন্ড করে দিছো, তার মানে কি? এই জিনিসটা দেখতে এরকম না? একটা রেজিস্ট্যান্স এভাবে গ্রাউন্ডে আছে আর একটা রেজিস্ট্যান্স আবার গ্রাউন্ডে আছে, এবং তুমি এখান থেকে দেখতেছো এই রেজিস্ট্যান্স দুটা কিভাবে আছে? প্যারালাল আছে। তাহলে আরটিএইচ কি হবে? আমার আরটিএইচটা চলে আসবে, ভিটিএইচ আসলো 5 ভোল্ট, আর আরটিএইচ হবে আরবি 1 প্যারালাল আরবি 2। যেহেতু দুইটা প্যারালাল আছে, দুইটা ক্যালকুলেট করলে যা আসে হিসাব কিতাব করে, যেহেতু দুইটা ভ্যালু তুমি জানো, দেখবা 33.3 কিলো ওহম চলে আসছে 100 আর 50কে যদি প্যারালাল করো। এখন দেখো থেভেনিন আঁকার সিস্টেম কি? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার সিস্টেম হচ্ছে এখানে থাকবে ভিটিএস, এখানে থাকবে আরটিএস, আর রেস্ট অফ দ্য সার্কিট এই দুই পয়েন্টে কানেক্ট হবে। তাহলে আমার রেস্ট অফ দ্য সার্কিটে কি আছে? রেস্ট অফ দ্য সার্কিটে আমার একটা ট্রানজিস্টর আছে, তাই না? সেই ট্রানজিস্টরের সাথে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? এই রেজিস্ট্যান্সটা এখানে গ্রাউন্ড, তাহলে এই সোর্সটা কোথায় চলে যাবে? এখানে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে ভিটিএসটাকে যদি এইভাবে না দেখায় আমি কি করি, আমার যে শর্ট হ্যান্ড নোটেশন আছে সেভাবে আমি আঁকি, তাহলে সার্কিটটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? পার্থক্যটা কি? এতটুকু জায়গায় আমি কি করে দিলাম, একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম। ভোল্টেজ সোর্সের মান কত? ভিটিএইচ এর সমান। রেজিস্ট্যান্সের মান কত? আরটিএইচ এর সমান। অর্থাৎ একটা 2 পোর্ট টার্মিনালকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করে একটা ভোল্টেজ ডিভাইডারের ম্যাথকে কিসে নিয়ে আসলাম? ইমিটার বায়াসের ম্যাথে কনভার্ট করে ফেললাম। এবার ইমিটার বায়াসে ম্যাথ করা আমাদের জন্য তো কিন্তু কোনো কঠিন বিষয় না। আমরা কি করব? ইনপুটে একটা লুপ দিব, আউটপুটে একটা লুপ দিব, তাহলে আমাদের ম্যাথ শেষ। তো আমি একটু শর্টে দেখাই দিচ্ছি। ইনপুটে যদি আমরা একটা লুপ অ্যাপ্লাই করি, এখানে ফর্মুলাটা কি হবে? ইনপুট লুপের ফর্মুলা, এখান থেকে যদি একটা লুপ দাও, ভোল্টেজ আছে কত? 5 ভোল্ট। তাহলে আমি যদি প্রথম চিহ্নটা দিই, প্রথম চিহ্ন হচ্ছে -5, -5 প্লাস এখানে ড্রপ কত? আইবি ইন্টু আর বিবি, প্লাস আইবি আর বিবি প্লাস ভিবিই। যেহেতু আমরা ধরে নিব ইনিশিয়ালি যে অ্যাক্টিভ আছে, তাহলে ভিবি হবে 0.7, এই মানটা আমরা জানি। প্লাস ভিবি এর পরে কি আছে? আই আর ই।
আই ই আর ই ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তুমি কিন্তু আই মানে অলরেডি জানো। আই মানে কি? বিটা প্লাস ওয়ান আইবি, তাই না? আই মানে হচ্ছে বিটা প্লাস ওয়ান আইবি। তাহলে দেখো -5 এটাও তুমি জানো, আইবিটা তুমি জানো না, আর বিবি জানো, ভিবি জানো 0.7 ভোল্ট। আই এর মধ্যে তুমি বিটাটা জানো কিন্তু জাস্ট আইবিটা জানো না, আরইও তুমি জানো। তার মানে এই পুরা ইকুয়েশনে তুমি যে একটা জিনিসই জানো না, সেটা কি? সেটা হচ্ছে আইবি। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে তুমি এখান থেকে কি পেয়ে যাবা? আইবির মানটা পেয়ে যাবা। আইবি যখন পেয়ে গেছো, এখন তোমার আইসি বের করা কোনো বিষয় না, আইসি সমান বিটা আইবি। আর বিটা প্রশ্নে দেওয়াই আছে 100। তাহলে তুমি আইসি পেয়ে গেছো। আইসি পেয়ে গেছো, এখন আই বের করা তোমার জন্য কোনো বিষয় না। আই কি? আইসি প্লাস আইবি, দুটো যোগ করলে যা আসে পেয়ে গেলাম। তাহলে ইমিটার কারেন্ট যখন জানো, তখন তুমি কি করবে? আউটপুটে একটা লুপ দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে আমরা ইনপুটে লুপ দিয়ে কি করলাম? বেস কারেন্ট বের করলাম, বেস কারেন্ট থেকে এরপরে বিটা ইউজ করে কালেক্টর আর ইমিটার কারেন্ট বের করলাম। এখন আমরা আউটপুটে লুপ দিব। আউটপুট লুপের যখন আমরা অ্যাপ্লাই করব, আউটপুট লুপ থেকে আমরা কি পেয়ে যাব? আমাদের রেস্ট অফ দা যে ডেটা আছে সেই ডাটাগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে? তো এটা একটু ট্রাই করে দেখতে পারো। এই ধরনের ম্যাথ তুমি সেডরা স্মিথে পাবা, এবং বয়েল স্টেডে এই ধরনের আরো অনেক ম্যাথ আছে। ভোল্টেজ ডিভাইডার বায়াস, ফিক্সড বায়াস, সেলফ বায়াস, ইমিটার বায়াস। ঠিক আছে? তো আমরা ট্রানজিস্টরের ম্যাথ সবচেয়ে আহ, করা ইজি হচ্ছে ফিক্সড বায়াস আর কি। ফিক্সড বায়াস থেকে যখন আমরা ইমিটার বায়াস যাই, আর একটু কমপ্লেক্সিটি আসে। ইমিটার বায়াস থেকে তারপর ভোল্টেজ ডিভাইডারে গেলে, ভোল্টেজ ডিভাইডার সলভ করার জন্য আমরা আগে কোথায় চলে আসি? ইমিটার বায়াসে কনভার্ট করে করি। তো এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আছে। যদি বিটা আর বি টু, বিটা আর ই গ্রেটার দেন 10R2 হয়, বিটা আর আর ই এর গুণফল যদি 10R2 অথবা 10RB2 এর চেয়ে বড় হয়, তাইলে এখানে ভোল্টেজ ডিভাইডার করার পরে থেভেনিনের রেজিস্ট্যান্স আর ইউজ না করলেও চলে। অর্থাৎ তখন তোমার অ্যাপ্রক্সিমেট সলিউশন হবে আর কি। অ্যাপ্রক্সিমেশন হচ্ছে ভিটিএসটাই জাস্ট এখানে দিবা, আর এখানে কোনো রেজিস্ট্যান্স তোমার বের করা লাগবে না। ঠিক আছে? তখন ম্যাথটা আরো সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশনের নিয়ম। অ্যাপ্রক্সিমেট সলিউশনে তুমি কি করতে পারবা? এই আরবিবি যে রেজিস্ট্যান্স, এটাকে তুমি ইগনোর করতে পারবা। কখন ইগনোর করতে পারবা? যদি বিটা আর আরই এর গুণফল RB2 এর 10 গুণের চাইতেও বড় হয়। ঠিক আছে? তার মানে হচ্ছে বেসে খুবই মানে আরো মাইনর কারেন্ট যাবে আর কি। এর জন্য এখানে কোনো রেজিস্ট্যান্স আমি না ধরলেও আনসারে কোনো তেমন একটা মেজর চেঞ্জ আসবে না। তাহলে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন করা যায় ভোল্টেজ ডিভাইডারকে ডিরেক্ট। সেটা হচ্ছে থেভেনিন সরাসরি করার দরকার নাই, ভোল্টেজ ডিভাইডার করার পরেই যে ভোল্টেজটা পাইছো সেটা দিয়ে ম্যাথ করতে পারবা। আরটিএস দরকার নাই। আরেকটা হচ্ছে এক্সাক্ট সলিউশন, যেটা হচ্ছে এইভাবে, এখানে তুমি আরটিএস বের করে আরটিএস কানেক্ট করে থেভেনিনের প্রসিডিউর অনুযায়ী ইনপুটে লুপ দিলা, আউটপুটে লুপ দিলা। এভাবে তুমি বের করে এখানে সলিউশন করতে পারো। তো আমরা জাস্ট প্রসিডিওর গুলা দেখলাম। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ঠিক এই আছে। টাইপের ম্যাথে কি? এই টাইপের ম্যাথও স্যাচুরেশনের কেস থাকতে পারে, ওই ক্ষেত্রে আবার করতে হবে, আবার কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু ওই ধরনের প্রবলেম অ্যাজ ইউজুয়াল কম্পিটিটিভ এক্সামে বা শর্ট যেখানে অ্যান্সার করা লাগে ওইসব জায়গায় দেওয়া হয় না।